নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেনে ভিলেজফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনের কাজগুলো করতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই। তাই ওই কাজগুলো যদি আমরা কিছু কিছু টিপস মেনে করি তাহলে কাজগুলো যেমন খুব সহজ হয়ে যাবে, আর সেই সঙ্গে আমরাও নিজেদের জন্য একটু সময় বাঁচিয়ে কোনো কিছু করতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি। এই যে পাত্রটি আমার রান্নাঘরের কোনো কাজেই লাগে না, সেই রকম একটি পাত্র নিয়েছি। আর নিয়েছি বেশ কিছু রসুন। আমার সব রসুনগুলো লাগবে না, আমি এখান থেকে কয়েকটা রসুন নিয়ে নেব। নিয়ে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, আমি এই কাজটা গ্রেটারের সাহায্যে করেছি, আপনারা এটা সিলে বেটেও করতে পারেন। আমি একটা রসুন নিয়েছি, নিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আরও কয়েকটা রসুন আমি গ্রেট করে নেব, ঠিক আমার যতটুকু প্রয়োজন। এইভাবে বেশ কয়েকটা রসুন আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, এই রসুনের কিন্তু জুড়ি মেলা ভার। এই রসুন মশা মাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এই রসুনটাকে নিয়ে নিলাম। এবার আমি এই রসুনের মধ্যে দিয়ে দেব আরও বেশ কয়েকটি উপকরণ। এখানে আমি নিয়ে নিয়েছি কলগেট। যে কলগেট দিয়ে আমরা প্রতিদিন সকালবেলা ব্রাশ করি, সেই কলগেট আমি এখানে ইউজ করছি। আপনাদের কাছে যে পেস্ট থাকবে সেই পেস্ট আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা। বন্ধুরা, আমার কাছে আটা ছিল তাই আমি আটা দিয়েছি। আপনাদের কাছে যদি ময়দা কিংবা বিস্কুটের গুঁড়ো যদি থাকে তাহলে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগার আমার কাছে ছিল তাই আমি ভিনিগার দিয়েছি। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে আপনারা লেবুটাও ইউজ করতে পারেন। এবার সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নেব। আমি হাত দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই বলগুলো একটু বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা উপকরণগুলো একটু বেশি দিয়ে মিশ্রণটা বেশি বানিয়ে নেবেন। আমার এখানে 3টে বল হয়েছে। এবার আমি এই বলগুলো নিয়ে যে সমস্ত জায়গায় টিকটিকির উৎপাত খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে লাইট জ্বলে যেহেতু, তাই টিকটিকি রয়েছে, তাই আমি এখানে দিয়ে দিলাম। উপরে একটা, দরজার পাশে একটা লাগিয়ে রাখছি যাতে টিকটিকি আর এই সমস্ত জায়গায় না আসে। বিশেষত ডাইনিং টেবিলের কাছে এটা আপনারা দিতে পারেন। চলে যাচ্ছি পরের টিপসে। আমি একটি আইসক্রিমের পাত্র নিয়েছি। বন্ধুরা, এইরকম যে আইসক্রিমের পাত্রগুলো থাকে এগুলো তো আমরা ফেলে দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু এই রকম সরিষার তেল যখন আমরা ঢালতে যাই কি হয় না, এই গা বেয়ে পড়তে থাকে। আর যেখানেই আমরা রাখি না কেন একদম চপচপে হয়ে যায়, তেল চপচপে হয়ে যায়। তাই বন্ধু, এইরকম যদি প্লাস্টিকের বাটির মধ্যে তেলের বোতলটা বসিয়ে রাখেন তাহলে দেখবেন তেলটা আর মেঝের মধ্যে পড়ে চপচপে হবে না মেঝেটা। আর বাটির মধ্যে পড়লে দেখবেন আপনাদের খুব সুবিধাই হবে, কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, এইরকম যে সাবানগুলো বাজার থেকে নিয়ে আসে না, আমরা কি করি, এই সাবানের প্যাকেটগুলো বাইরে ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। কিন্তু না বন্ধুরা, এই সাবানের প্যাকেটগুলো আমাদের অনেক কাজে লাগে। দেখুন, আমি আজকে সাবানটা বের করে নিলাম, নিয়ে পুরো প্যাকেটের যে উপরের অংশটা রয়েছে মুখের দিকটা আমি ভালো করে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নেওয়ার পর আমি এটাকে নিয়ে কি করব আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডবল সাইডার টেপ নিয়েছি, আর এই ডবল সাইডার টেপটা আমি এখন এর গায়ে মেরে দেব, সাবানের প্যাকেটের গায়ে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা চিরুনি নিয়েছি। বন্ধুরা, এই চিরুনি দিয়ে তো আমরা চুল যখন ছানি চিরুনির মধ্যে চুল আটকে যায়, আর যখন তখন তো চুলটাকে আমরা বাইরে ফেলতে যেতে পারি না, বিশেষত রাত্রিবেলা। তাই বন্ধুরা, সাবানের প্যাকেটটা আমি দরজার পিছনে আটকে নিয়েছি, আর এইভাবে ছানা চুলটাকে আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি যাতে মেঝের মধ্যে না গড়াগড়ি যায়। বন্ধুরা, এই ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, আমি এখানে একটা বোয়ার নিয়েছি, আর এই বোয়ারের মধ্যে তেঁতুল রয়েছে। অনেকের ধারণা তেঁতুলের দানা যদি ছাড়িয়ে রাখা না হয় তাহলে কিন্তু পোকা লাগে, কিন্তু না বন্ধুরা, আমি এই প্রসেসে বছরের পর বছর কিন্তু তেঁতুল রেখে দিই, কোনো রকম পোকা লাগে না। দেখুন, আমার বোয়ারের মধ্যে তেঁতুল রয়েছে, আমি কিন্তু দানা একটুকুও ছাড়াইনি। অথচ আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি। এই 1 চামচ লবণটা আমি এখন তেঁতুলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে বোয়ারের ঢাকাটা আটকে রেখে দেব। এইভাবে আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে বোয়ারের ঢাকাটা দিয়ে দেব।
ঢাকাটা আটকে নেওয়ার পর আমি ভালো করে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। নিলে কি হবে না, পুরো তেঁতুলের মধ্যে নুনটা আমার লেগে যাবে। কীরকম হয়েছে দেখালাম। এবার এটাকে আমি নিয়ে রেখে দেব। বছরের পর বছর আপনারা রেখে দেবেন, কোনো রকম তেঁতুলের মধ্যে পোকা লাগবে না। আর এটা আপনারা রেখে দিয়েও খেতে পারবেন যখন ইচ্ছা তখন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে গ্লুকন্ডি আছে না, অনেক সময় কি হয় যে গ্লুকন্ডির প্যাকেটটা আমরা কেটে খাই, আর তারপরে দেখা যায় যে পোকা লেগে যাচ্ছে কিংবা কোনো কিছু পোকামাকড় ঢুকে যাচ্ছে, আর খোলা হাওয়ায় থাকলে এটাতে একটা ভিজে ভাব এসে যাবে। তাই বন্ধুরা, আপনারা কি করবেন, এইভাবে ঢাকাটা আটকে নেবেন। নিয়ে একটা রাবার ব্যান্ড নিয়েছি আমি এখানে। নিয়ে কি করব, এই রাবার ব্যান্ডটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। যদি আপনারা এইভাবে গ্লুকন্ডিটা লাগিয়ে রাখেন তাহলে দেখবেন কোনো রকম হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করবে না, আর জিনিসটা একদম ভালো থাকবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা তো চুলটাকে ভালো রাখার জন্য বিভিন্ন রকম কন্ডিশনার বাজার থেকে কিনে এনে ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা বাড়িতে যদি এইভাবে একটা কন্ডিশনার বানিয়ে নেন তাহলে দেখবেন চুলটা কিন্তু কেমিক্যাল মুক্ত থাকবে, আর কন্ডিশনার আর কিনে এনে লাগাতে লাগবে না। দেখুন, ক্লিনিক প্লাস শ্যাম্পু একটা আমি নিয়েছি, আর এই পুরো শ্যাম্পুটা আমি এই যে ভাতের মাড় নিয়েছি, এই ভাতের মাড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাতের মাড় তো আমরা প্রতিদিন পেয়ে থাকি, তাই খুব সহজেই ভাতের মাড় আমরা নিয়ে নিতে পারবো। এবার ভাতের মাড়ের সাথে আমি পুরো শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা কি বলবো আপনাদের, একটা প্রাকৃতিক কন্ডিশনার তৈরি হয়ে গেল। আর এটা আপনারা চুলে যদি ইউজ করেন দেখবেন আপনাদের চুলটাও যেমন স্বাস্থ্য উজ্জ্বল হবে, আর সেই সঙ্গে চুলের গোড়াও খুব মজবুত হবে।